4 বছর বন্ধ থাকার পর চিনি উৎপাদনে ফিরছে দিনাজপুরের একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সুগার মিল। এমন খবরে প্রতিষ্ঠানটির কর্মচারীদের পাশাপাশি খুশি আখ চাষিরা। ভালো কিছুর আশায় বুক বাঁধছেন স্থানীয়রাও। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণেই সচল থাকা মিলটি বন্ধ করেছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। 1933 সালে প্রতিষ্ঠিত সেতাবগঞ্জ সুগার মিল জরাজীর্ণ হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয় 1975-এ। পরে আবার চালু করা হয় 7 বছর পর। 2020 সালের 1 ডিসেম্বর আখ সরবরাহে স্বল্পতা ও লোকসানকে কারণ দেখিয়ে মিলের আখ মারাই স্থগিত করে আওয়ামী লীগ সরকার। তবে গেল বছরের 15 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে। এমন খবরে খুশি শ্রমিক, কর্মচারী, আখ চাষি সহ স্থানীয়রা। সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু হতে যাচ্ছে। এই এলাকার প্রাণচঞ্চলতা আবার ফিরে আসতেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বর্তমানে সরকার উদ্যোগ নিয়েছে, আমরা বচাগঞ্জবাসী খুব উৎফুল্ল এবং আনন্দিত। চাষিরা খুব আগ্রহী, ওরা আখ চাষে শুরু করে দিয়েছে। এলাকাবাসী বলছেন, রাজনৈতিক কারণেই বন্ধ করা হয় চিনি কলটি। তাদের অভিযোগ, এতে ছিল এস আলম গ্রুপ ও সাবেক এমপি খালিদ মাহমুদ চৌধুরীর ষড়যন্ত্র। এস আলম গ্রুপের সাথে একতা এতাত করে আমাদের খালিদ মাহমুদ চৌধুরী এমপি সাথে যোগসাজশ করে এই মিলটিকে বন্ধ করে দেয়। এস আলমের মতন কুচক্রী মহল যেন এই বড় সম্পদটিকে আর বিনষ্ট করার কোনো চিন্তা ভাবনা না করতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার মহোদয় গ্রহণ করেন। এই সরকার যে মিলটা চালুর যে উদ্যোগ নিয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানি। পর্যাপ্ত আখ রোপণ হলে চলতি বছরই চিনি উৎপাদনে যাওয়া সম্ভব বলছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। আখ প্রাপ্তি যত বেশি হবে তত তাড়াতাড়ি মিলের ক্রাশিংরা এগিয়ে আসবে। তবে আশা করা যাচ্ছে যে এই বছর যদি আমরা পর্যাপ্ত প্লান্টেশনের দিকে যাই, তাহলে হয়তো আগামী বছর অথবা তার পরের বছরে মিলটা আমরা ফুল ক্রাশিংয়ে যেতে পারবো। দ্রুতই সুগার মিলটি ফিরবে চিনি উৎপাদনে, আরও সমৃদ্ধ হবে অঞ্চলটির ব্যবসা বাণিজ্য, এমন প্রত্যাশা সকলের। ডিভিসি নিউজ ডেস্ক।